ওয়েলকাম বন্ধুরা, ইনফরমেশন 99 আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি কেন্দ্র সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প যেটা সাধারণ মানুষের জন্য সেই ব্যাপারেই তথ্য দিতে চলেছি। আয়ুষ্মান ভারত যোজনা পাবেন 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা। আয়ুষ্মান ভারত কার্ড কাদের জন্য এবং কিভাবে আবেদন করবেন? দরিদ্র এবং নিম্নবর্গের পরিবারের কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতা হলে সেই ব্যক্তির চিকিৎসার জন্য দরিদ্র পরিবারের প্রয়োজনীয় অর্থ সঞ্চয় থাকে না। এর ফলে দেশের দরিদ্র পরিবার অনেক ব্যক্তি বিনা চিকিৎসায় মারা যান। তাই কেন্দ্র সরকার দরিদ্র মানুষের কথা ভেবে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারত নামে পরিচিত প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে যে কোনো অসুস্থতার ক্ষেত্রে হাসপাতালে ভর্তি থেকে শুরু করে চিকিৎসার খরচ সবই সরকার বহন করবে। কারা এই প্রকল্পের সুবিধা পাবে, কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, বিস্তারিত জেনে নিন। অর্থাৎ এই যে আয়ুষ্মান ভারত যে প্রকল্প, এটি একটি স্বাস্থ্য বিমা। এটি বাংলা তথা গোটা ভারতবর্ষের মানুষ এটা করতে পারবে। তবে দুঃখের বিষয়, ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গল রাজ্যে এটি চালু নেই, বা এটা কোনো একটা কারণে, রাজনৈতিক কারণে এখানে এটি লাগু হয়নি। আয়ুষ্মান ভারত যোজনা 2018 সালে 23শে সেপ্টেম্বর কেন্দ্র সরকার আয়ুষ্মান ভারত তথা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের অধীনস্থ ব্যক্তি 5 লক্ষ টাকার জীবন বিমা কভারেজ পেয়ে যাবেন। কিডনি, লিভার থেকে শুরু করে নানা রকমের চিকিৎসার সুবিধা বিনামূল্যে পেয়ে যাবে। হাসপাতালে ভর্তির খরচ থেকে শুরু করে চিকিৎসার খরচ, ওষুধের খরচ, যাবতীয় খরচ বিমার অধীনে পেয়ে যাবেন বিমাকারীরা। কীভাবে আবেদন করবেন? যোগ্য ব্যক্তিরা সরাসরি অনলাইনের মাধ্যমে আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট beneficiary.nsa.gov.in এ ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনকারীরা নিজেদের প্রয়োজনীয় তথ্য, ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। কী কী ডকুমেন্ট প্রয়োজন, এবার দেখে নেওয়া যাক কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন। আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, পরিচয়পত্র প্রমাণ এবং আয়ের প্রমাণপত্র, ব্যাংকের অ্যাকাউন্ট ইত্যাদি। কোন কোন ব্যক্তি এই বিমা সুবিধা পাবে, এবার দেখে নেওয়া যাক কেন্দ্র সরকারের এই বিমায় নাম নথিভুক্ত করার জন্য কী কী যোগ্যতার মানদণ্ড থাকা প্রয়োজন। 1 নম্বর, অস্থায়ী ঘর বিশিষ্ট পরিবার। 2 নম্বর, যে সকল পরিবারের 16 থেকে 59 বছরের মধ্যে কোনো উপার্জনকারী ব্যক্তি নেই। 3 নম্বর, তপশিলি জাতি ও উপজাতির অন্তর্ভুক্ত পরিবার। ভূমিহীন পরিবার, যে সকল পরিবারের কোনো সক্ষম সদস্য নেই, শুধুমাত্র অক্ষম সদস্য রয়েছে, তারাই এই আয়ুষ্মান ভারত প্রকল্পের আবেদন করতে পারবেন এবং এই কার্ডটি সংগ্রহ করতে পারবেন। কারা আবেদন করতে পারবে? ভিক্ষুক, ঝাড়ুদার, নোংরা পরিষ্কার করার লোক, মুচি, হকার, ফুটপাতের বিক্রেতা, বাড়ির কাজের লোক, শ্রমিক, প্লাম্বিং, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, চাকর, হস্তশিল্পী, দর্জি, ড্রাইভার, কন্ট্রাক্টর, কুলি, মালি, দারোয়ান, ধোপা, চৌকিদার, ইলেকট্রিশিয়ান, পিয়ন, হেল্পার, ডেলিভারি বয়, দোকানের কর্মচারী, ওয়েটার, এরা এখানে আবেদন করতে পারবে। তারা আবেদন করতে পারবে না সরকারি চাকরিজীবী, যে সকল ব্যক্তির কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে, যে সকল পরিবারের আয় 10,000 টাকার বেশি প্রতি মাসে, যাদের 5 একরের বেশি জমি রয়েছে এবং নিজেদের বাড়ি রয়েছে, যাদের বাড়িতে 2 চাকা বা 3 চাকার গাড়ি রয়েছে, তারা এই আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করতে পারবে না। তো বন্ধুরা, এটা সাধারণ খেটে খাওয়া মানুষ বা দরিদ্র সীমার নিচে বসবাসকারী ব্যক্তিদের জন্য এটা একটি সুন্দর প্রকল্প। এটি কোনো কারণে আপনারা অসুস্থ হলে আপনাদের একদম নিখরচায় চিকিৎসা করা যাবে। তবে একটি দুঃখের বিষয় যে পশ্চিমবাংলায় এই প্রকল্পটি লাগু হয়নি। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।